চার্লস থিওফিলাস মেটক্যাফে, যিনি শুধুমাত্র গভর্নর জেনারেল ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় গণমাধ্যমের মুক্তিদাতা। তাকে উৎসর্গ করে ব্রিটিশ সরকার গড়ে তুলেছিল মেটক্যাফে হল, যা কিনা ছিল কলকাতার পাবলিক লাইব্রেরি, পরবর্তীকালে ইম্পেরিয়াল লাইব্রেরি। সম্প্রতি সেখানেই গড়ে উঠেছে কলকাতার অডিও ভিজুয়াল মিউজিয়াম, আমি কলকাতা। সমগ্র হল জুড়ে তৈরি হয়েছে এই মিউজিয়াম। নানান রকম ঘরে রয়েছে বিভিন্ন রকমের প্রদর্শনী, সবই কলকাতা কেন্দ্রিক। একদিকে যেমন রয়েছে কালোজয়ী ভারতীয় সিনেমার নানান রকম পোস্টার, তেমনই আবার রয়েছে মেটক্যাফে হল কিভাবে ক্রমশ রূপান্তরিত হলো তার নানান রকম ছবি। যেমন একদিকে রয়েছে সিটি অফ সারপ্রাইজেস, তেমনি আবার আরেকদিকে রয়েছে সিটি অফ মেমোরিজ। সিঁড়ি দিয়ে উঠতেই এক হাতে টানা রিক্সা দেখা যায়, সেখানে রয়েছে কলকাতা শহরকে ভালোবেসে সবার ভালোবাসার চিরকুট। আছে সিটি অফ স্টোরিজ, যেখানে দেখা যায় এক বিশাল কাঠের নৌকো, বাংলার নৌকো, প্রাচীন যোগাযোগ ব্যবস্থা, যার উপরে ডিজিটাল স্ক্রিনে ফুটে উঠছে কলকাতার প্রাচীন ইতিহাস, আর শোনা যাচ্ছে জলে ভেসে যাওয়া ঢেউয়ের শব্দ। আছে সিটি অফ ইনফ্লুয়েন্স, সেখানে রয়েছে বাংলার বিভিন্ন মনীষীদের ছবি এবং তাঁদের বাণী। আছে সিটি অফ কনফ্লুয়েন্স, যেখানে দেখা যায় বাংলার বিভিন্ন সম্প্রদায়, অ্যাংলো ইন্ডিয়ান, চীনা, আর্মেনিয়া, ইহুদি, এমনকি ভারতীয়, মূলত এটি ছবির প্রদর্শনী। আছে সিটি অফ সেলিব্রেশন, বাংলার সবথেকে বড় উৎসব দুর্গাপুজো, দেখা যায় আধা সমাপ্ত একটি দুর্গা প্রতিমা, রয়েছে ঢাক, রয়েছে টোপর, বিভিন্ন রকম উৎসবের নানান রকম চালচিত্র তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। হলের সর্বশেষ বিরাট অংশ জুড়ে রয়েছে সিটি অফ কালচার, যেখানে দেখা যায় কলকাতার স্ট্রিট ফুড থেকে বাজার, মিষ্টি থেকে বাবুয়ানা, কলকাতার হাতে টানা রিক্সা থেকে হলুদ ট্যাক্সি, অসম্ভব সুন্দরভাবে পটচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীটি। এছাড়াও হলের চতুর্দিকে ছড়ানো রয়েছে নানান রকম অডিও ভিজুয়াল যন্ত্রপাতি, গ্রামোফোন থেকে টাইপরাইটার, এছাড়া বায়োস্কোপ, আরও নানান রকম কিছু। আরও রয়েছে একটি আনুষ্ঠানিক মঞ্চ, যা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। মূলত কলকাতার অতীত, ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য, বাঙালিয়ানা আড্ডা সব কিছুকে নিয়ে গড়ে উঠেছে এই মিউজিয়াম। এখানে যেন কল্লোলিনী কলকাতা তার বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে বলে যাচ্ছে তার আত্মপরিচয়, বলছে আমি কলকাতা।